হাই ভিউয়ার্স, ওয়েলকাম টু হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুম। তো সবাইকে হোমওয়ার্ক অনলাইন আমরা দেখি ক্লাস 2 এর শ্রেণীর আমার বই খণ্ডের 59 নম্বর। যারা চ্যানেলে যারা ভাবছে আমার লাইভ ক্লাস অ্যাপটা ডাউনলোড করে আমার ইউটিউব আর লাইক করে দিন। চলো আমরা দেখি বাচ্চা আছে এখানে। হ্যাঁ, কি আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার। কটা বেলুন কটা বেলুন হলো দেখি। মেলায় মেলায় গিয়ে সানিকে আর আর তার বাবা 12টি বেলুন কিনে দিলে। দিদি সানিককে আরো 3টি বেলুন দিলে। সানিকে এখন ছানি আছে, ছানি এখন তাহলে প্রথমে বাবা কটা বেলুন দিল? 12টা। 12টা। এখানে দেখো তো কটা আছে? 4 5 6 7 8 10 11 12। তাহলে কটায় কটা 12টা। কটা বেলুন দিল? 1 2 3। 3টে দিল বেলুন। তাহলে এবার সবগুলোকে একসঙ্গে ধরে নিলাম, মানে কি করব? যোগ। যোগ। 12 এটা হচ্ছে ঘর, এটা হচ্ছে ঘর। এক অঙ্ক হ্যাঁ আমরা দিলাম একক। হ্যাঁ। আমরা একক করে বসাবো। এটা দুটো কটা হয়? 3 আর 2 5। 5। এক আর শূন্য কটা হয়? কি শূন্যই কিছুই দাম নেই, 1 হবে। হলো। তাহলে আমরা এখানে পানির কাছে এখন 15টা বেলুন হলো, বুঝেছো? হ্যাঁ আমরা গুনে গুনেও করতে পারি। দেখো গুনে নাও, এখানে 12 13 14 15 গুনেও আমরা 15 পেলাম, অঙ্ক করেও আমরা 15 পেলাম। তাহলে আমাদের অঙ্কটা ভুল ঠিক। ঠিক। এবার এখানে করলাম 5 কাঠির সাহায্যে করি, এরকম লম্বা লম্বা কাঠি 10টা কাঠি নিয়ে আঁকবো। এটা হচ্ছে 10টা কাঠির একটা দেওয়া আছে। 10 প্রথমে ছিল 12টা, তাহলে 10টা ধরে 10 আর 5 15 হয়। তাহলে কাঠি দাগ দিয়ে কিভাবে দেখতে হবে? 1 2 5 6 7 8 9 10। তাহলে এটা 12টা। বাবা যখন 12টা 1 2 এখানে পাঁচের বান্ডিল আছে, 5 5 একটা 5 আর হবে না? হ্যাঁ আর 5 আমরা অঙ্কটা করছি। হ্যাঁ। তাহলে দেখো তো 15টা বেলুন আর 11টা বেলুন হয়, কিভাবে করবো আমরা? কিভাবে?
চার পাঁচ চার পাঁচ 15, 11টা, 1 2 4 5 4 5 আর একটা। কটা পাঁচের বান্ডিল হলো? একটা, দুটো, তিন, চারটা, পাঁচ পাঁচে পঁচিশ। 26। ভাবে আমরা দেখো কি করে হয়, একা রাখে হয়, ঠিক আছে। হ্যাঁ, 10-এর বান্ডিল করেও আমরা করতে পারবো। এখানে একটা 10 আর 5 আর একটা 10 আর একটা 1, তাহলে আর একটা 5 ওকে। এবার এইটা বল। 22-এর সঙ্গে 6 যোগ করলে 28। তো এতটা আছে নাকি? করবে না, তাড়াতাড়ি করে নিয়েছি। আর 4-এ কত হয়? পরবর্তীতে 24-এর সাথে 24 করে 4 4 আর বার 4-এ গুণলে কত? তো 28। পাও। ঠিক আছে, তুমি সঙ্গে থাকো, আবারও আমি তোমাকে ডাকছি। হ্যাঁ, সপ্তর্ষি অঙ্ক করছো? হ্যাঁ স্যার। এই অঙ্কটা করো, 2-এরটা। 50 আর 2, তো 50-এর মধ্যে কটা 10 আছে? 5টা। শূন্য একক। 2-এ কত হয়? 50 আর 2 হচ্ছে 52। অন্য কি বলে? 52। কয়? এটা দেখো তো, কয়? 40 আর 20-তে 7। 52 আর 16-তে কত হয়? 68। 52 লিখে দাও। 6 আর 2 8, 6 বলেছো, এটাও ঠিক হয়েছে। এবার এই অঙ্কটা পড়ো দেখি। উৎসবে ছোটরা আঙিনায় টুপি পরবে। একটি দোকানে 15টি নীল টুপি ও 12টি লাল টুপি আছে। দোকানে দু রঙের মোট কটি টুপি আছে দেখি। কটা কটা কি রঙের টুপি? 15টা আছে নীল টুপি, আমি ওপরে 15 লিখলাম। 12টা আছে লাল টুপি, আরো আর 15 হবে। 27। Good. 7 1 27টি। পরেরটা দেখো। পরিবেশ দিবসে গাছ লাগ- লাগাবো। লাগাবো। আমরা 23টি গাছ লাগিয়েছি। দিদিমণিরা 36টি গাছ লাগিয়েছেন। স- উম, সবাই মিলে মোট কটি গাছ লাগিয়েছি দেখি। যোগ। 3-এ কত? 9, হ্যাঁ, 5। এবার তুমি বলো, যদি গাছ লাগিয়ে তো দিদিমণিরা কটা বেশি বিয়োগ। লাগবে? হ্যাঁ, বেশি কম বড় ছোট করে থাকলে বিয়োগ করবো। হ্যাঁ, 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 গাছ লাগিয়ে
হবে উম, 6 13টা। দিদি ও বাবারে টাকা পয়সা অঙ্ক তো। স্যার আমি এটা জানি। কত টাকা? 1 টাকা 50 পয়সা। স্যার 50 পয়সা আমি দেখেছি। এর আগে তার আগে 10 পয়সা, তার আগে 1 পয়সা, স্যার তার আগে 4 আনা এরকম ছিল। তার আগে তার আগে কিছু বলতো, ধরো তোমার গরু আছে, ধান আছে, চাল আছে, বললে যে স্যার আমাকে চাল দিন, তাও আমাকে একটা গরু দিলে আমি তোমাকে 1 বস্তা চাল দিয়ে দিলাম, ছাগল দিলাম 10 কেজি গম দিয়ে দিলাম, কোথায় ওরা হাড়ি নিয়ে যেত, চাষিরা নিয়ে যেত ধান, ওরা হাড়ি দিত, আর ধান। অসুবিধা হতো, ধরো চাষির ধানের দরকার নাই, চাষির চাষির তো ধান থাকে না, ধান থাকে অনেক না, হ্যাঁ ধানের দরকার, হাড়ির দরকার, আর কুমোরেরও ধানের দরকার নাই, করে হবে আর তখন ধান নেবে না, ও, আর টাকা টাকা 50 পয়সা মানে কত? 2.5 টাকা। 3 টাকা 3.5 টাকা। আর এখানে 4 টাকা 50 4.5 টাকা। টাকা, 7 টাকা 7.5 টাকা। কোন বড় হবে? হ্যাঁ 1 পোয়া মাছ কিনেছো? না না ওকে, ধরো 1 ভাগের দাম, এটা হাফ কেজি হয়, হাফ কেজি। ভাগের 1 পোয়া মানে 250, 250 আর 250 1 মন মানে কত জানো? পোয়া মানে মন মানে না আরো বড় হলে দেখো এখানে 5 টাকা আর এখানে 5.5 টাকা। তাহলে তুমি এবার বলো এটা কত টাকা? এই 50 50 1 টাকা। হবে একটা লজেন্স। এটা কত? 1 টাকা 6 টাকা। পাওয়া যাবে। বই আর খাতা। 2 টাকা। স্যার এটা কি?
কথা থাকবে তো? আর এইটা হাতটা মধ্যে হ্যাঁ হবে তো? হ্যাঁ এই ঢিল হাতে থাকে ঘুংরু ঘুংরু যারা শিখছে যে আসে তারা এরকম বাজায়। টাকা আর এখানে আর এখানে 3 টাকা। পাওয়া যাচ্ছে আইসক্রিম। আইসক্রিম হ্যাঁ তোর হ্যাঁ এবছরই খেয়েছি। হ্যাঁ তোমার কথা কি হ্যাঁ স্যার। টাকা দেখো তো 5 হ্যাঁ আচ্ছা বলতে টাকা এটা তো এটা 5 টাকা, এটা 2 টাকা। মোট কটা হলো 5 আর 2 কত বলো? কত হলো? 7 টাকা। আরো 1 টাকা 7 আর 1 বল 8 টাকা। বলো 8 টাকা। কত পয়সা? 50 পয়সা। জোরে 8 বলো। টাকা শোনো 8 টাকা বল কিনতে আমাদের হঠাৎ আমার হাতে ধরো এই টাকাগুলো আছে হ্যাঁ হাতে আছে কয়েন এবার এই বলটা কি 7 টাকা আছে, কোন কোন এটা দেবে বলো? বলো স্যারকে সেটা বলো। 5 টাকা, 2 টাকা। হ্যাঁ 5 আর 2 কত বলো? বলটা তো 5 টাকা 5 আর 2 1 টাকাটা আর 1 টাকা 50 পকেটে থাকে হ্যাঁ এবার দেখো এখানে আছে 1 টাকা 50 টাকা আর 50 এবার 2 টাকা দামের জিনিস 2 টাকার জিনিস কিনলে কোন কোন পয়সাটা লাগবে বলো? 6, কোন কোন পয়সা লাগবে 2 টাকায়? 5। ভুল বলছো দেখো। টাকা 1 টাকা হ্যাঁ কয়েন একটা 5 টাকা আছে লাগবে না অনেক বেশি হ্যাঁ 5 তো বেশি। যোগ করে দেখো তো 1 টাকা আর 50 পয়সা 1 টাকা আর 50 হয় 50 2 টাকা। না আর দুটো হ্যাঁ, পারলে হইত্রি হ্যাঁ স্যার। তো হ্যাঁ এখানে দেখো আপেলটার দাম এই দাম না কোনটা দিবে কয়েন আছে 5 টাকা দাম আছে বলো। 5, 5 টাকা। কয়েনটা দেবো 1 টাকা টাকার কয়েনটা 5 টাকা। হ্যাঁ পরে দেখো 5 টাকা বলো। 5 টাকা। হুম কোন টাকাটা দিলে তারপরটা 1 দেখো তো টাকা? 5 টাকা। তারপরটা দেখো বলো 5 টাকা আর 2 টাকা মিলে 5 আর 2 8 কত? টাকা লাগবে 5 আর 2 8। 5 আচ্ছা আর 2 2 8 8 হয় নো 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 5 আর 2 কত হয় 5টা 1 2 3 4 5
1 2 তাহলে 5 6 7 7 হচ্ছে যে দোকানদার তোমাকে দেবে না। 7 টাকা হয়। 7 টাকা। তার সাথে আর ক টাকা যোগ করতে হবে? এটা এখানে দেওয়া আছে দেখো। 1 টাকা। বলো। 8 টাকা। আর 1 টাকা যোগ করলে তবে 8 টাকা। 8 টাকা। তাহলে আর একটা দিতে হবে না? 5 টাকা, 2 টাকা, 1 টাকা। হ্যাঁ, 5 টাকা 2 টাকা 1 টাকা দিলেই তবে আমাকে এই খেলনা গাড়িটা দেবে। তোমাদের ওখানে মেলা কখন হয়? কখন মেলা হয় জিজ্ঞাসা করছো? গোপাল পুজোর সময়। মেলা কখন হয়? গোপাল পুজোর সময়। হ্যাঁ, কোন মাসে? ভাদ্র মাসে। ভাদ্র মাসে। ও, বেলুন কিনবো, বেলুনের দাম 8 টাকা। বাবা 10 টাকার নোট দিয়েছে, তাহলে তুমি বেলুনওয়ালার কাছ থেকে ক টাকা ফেরত পাবে? বেলুনের দাম 8 টাকা, তুমি বেলুনওয়ালাকে 10 টাকার নোট দিলে। হ্যাঁ, এটা কি করে হলো? 10 থেকে আমরা 8 বিয়োগ করব, তাহলে এখানে 1 2 3 4 5 6 7 8 9 10। 10টা দাগ থেকে এবার 8টা দাগ কমাবো। 1 2 3 4 5 6 7 8, তাহলে আর বাকি থাকলো কটা? দুটো। তাহলে এখানে 2 টাকা। তাহলে বেলুনওয়ালাকে বলবো, এই কাকু 2 টাকা দাও। বলতে পারবো না? হ্যাঁ। বলতে পারবে? জলের বোতলের দাম 10 টাকা, তুমি দোকানদারকে 20 টাকা দিলে ক টাকা ফেরত পাবে? 10 টাকা জলের বোতলের দাম। 20 টাকা দিয়েছে, ক টাকা দিয়েছে? ভুল করছো, দেখো ঠিক করে। 20 টাকা দিয়েছো, 10 টাকা দাম, 20 থেকে 10 বাদ দিলে কত হয়? শূন্য থেকে 0 বাদ দিলে শূন্যই থাকে। 2 থেকে 1 বাদ দিলে 1। তাহলে কাকুকে বলবো, দোকানদারকে বলবো, কাকু 10 টাকার নোট ফেরত দাও। দোকানদার তোমাকে দুটো 5 টাকা দিল, তাহলে হবে? না। এই হবে না। হ্যাঁ। দুটো 5-এও তো 10 হয়। বলবে, বাবু আমার কাছে 10 টাকার নোট নেই, এই নাও দুটো 5 টাকার কয়েন। তাহলে হবে না? হবে না? হবে। এই তো বুঝতে শিখে গেছো। আচ্ছা, তুমি বাজার যাও বাবার সঙ্গে বা মায়ের সঙ্গে? হ্যাঁ স্যার, মায়ের সঙ্গে যাই। হ্যাঁ, তুমি একদিন পয়সা মেটাবে, তাহলেই বুঝে যাবে। 17 টাকা মানে 20 টাকা থেকে কত কম? 17 টাকা মানে 20 টাকা থেকে কত কম? বলো। 3 টাকা কম। হ্যাঁ, তাহলে দোকানদার যদি বলে 17 টাকা দিন, তখন তুমি কত দিবে? একটা 5 টাকা দিব, একটা 10 টাকা দিব, আর একটা 2 টাকা দিব, তাহলে তো 17 হয়ে গেল, তাই না? হ্যাঁ। আর যদি তোমার কাছে 20 টাকার নোট থাকে? বলি এক্ষুনি বল। বলো। 3 টাকা। 3 টাকা কি করবে? পাবো। পাবো, দোকানদার কাকুকে বলবো, কাকু 3 টাকা ফেরত দাও। তাহলে বুঝে গেছে অনেকটাই। দেখো এবার এটা পড়তে দেখেই 2 লাইন। আজ আমরা বন্ধুরা মিলে অনেক আম পেরেছি। ঠিক করে করেছি যে রঙিন রঙিন কার্ড রঙিন কার্ড দিয়ে নতুন গুলো আম পেলাম কতগুলো আম পেলাম গুনবো।
একটা আম মানে একটা আম মানে একটা 3 কোনা কার্ড। 10টা আম মানে কটা 3 কোনা কার্ড হবে? 10টা 3 কোনা কার্ড হবে, তাই না? হবে 10টা হবে। তাহলে দুটো আম মানে দুটো লাল কালারের 3 কোনা কার্ড। 3টে আম মানে 3টে লাল কালার 3 কোনা কার্ড। এবার তুমি বলো 7টা আম 6টা আম মানে কটা 3 কোনা কার্ড হবে? 5টা আমি কটা হবে বলো? 5টা আমে 6টা আমে 5টা 6টা আমে কটা 3 কোনা কার্ড হবে? ছোট কাটে 6টা হ্যাঁ, তাহলে আমরা জটা আম মানে তটায় 3 কোনা কার্ড পাবো, 3 কোনা লাল কার্ড পাবো। তাহলে লাল মানে হচ্ছে এককের কার্ড, লাল লাল 3 কোনা কার্ড মানে হচ্ছে এককের কার্ড। কি বললাম? লাল গোনা কাঠ মানে এককের কাঠ। এবার তুমি বলো যখন এবার 9টার বেশি হয়ে যাবে তখন 10টা লাল কার্ড দিয়ে আমরা কি পাবো বলো তো? একটা হলুদ কার্ড পাবো। 10টা লাল কার্ড দিয়ে আমরা কি পাবো? একটা হলুদ কার্ড পাবো। কি পাবো? একটা হলুদ কাঠ পাবো। 10টি লাল কার্ডে একটা হলুদ কার্ড হয়। এবার তাহলে তুমি বলো এখানে আমি কত সংখ্যাটা লিখছি? এখানে একটা 3 কোনা, দুটো 3 কোনা, 4টে আর এখানে একটা হলুদ কার্ড একটা 4 কোনা আর একটা কটা হলো বলো? কত লিখলাম এখানে? হলুদ কাঠ মানে 10। এখানে হলুদ, এটা হলুদ কার্ড মানে 10। মোট কত লিখলাম? কতগুলো 10-এর ঘর হলো দেখো? 10 4 3টে লাল কার্ড 4টে হলুদ কার্ড কত হয়? এমন করাচ্ছে না কি 4টে কটা হলুদ কার্ড আছে? 4টে 4 10 40 হলো। আর কটা লাল কার্ড আছে? 3টে, 3 একে 3। লাল কার্ড মানে 1, হলুদ কার্ড মানে 10, তাহলে আমার হয়ে গেল 43। তাহলে তুমি এবার বলো একটা লাল কার্ড আর একটা হলুদ কার্ড কত হলো? হলুদ কার্ড একটা, লাল কার্ড একটা, কত হলো? 10টা হলো। 10টা আর একটা 10 আর একে কত হয়? বলো বলো। 11 ঠিক আছে, তুমি সঙ্গে থাকো, এইভাবে করতে হবে। তাহলে দেখো এবার এখানে দেখো 10টা লাল কার্ডের বদলে একটা হলুদ কার্ড পেয়েছি। তাহলে 12টা লিখবো কি করে? 12টা লিখবো একটা 10-এর কার্ড আর দুটো এককের কার্ড। পাচ্ছ কি? 12 মানে কি বলতো? দুটো লাল কার্ড আর একটা হলুদ কার্ড। বোঝা গেল ঐত্রী? হ্যাঁ স্যার। তাহলে এখানে কটা আছে দেখো তো? কটা লাল কার্ড আছে বলো? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 17 17টা লাল কাঠ আছে। 17টা লাল কার্ড মানে একটা হলুদ কার্ড আর 7টা 7টা লাল কার্ড। 7টা লাল কাঠ এইটা, তাহলে হলো 17টি আম। ঠিক আছে, তুমি সঙ্গে থাকো। হ্যাঁ, সপ্তর্ষি বলো। সপ্তর্ষি, হ্যাঁ স্যার। এখানে কত লেখা আছে? এখানে 22। 22। এখানে কি আঁকবো? এখানে 3টে হলুদ কাঠ হলুদ কার্ড আর একটা লাল কাঠ। লাল কার্ড, ঠিক আছে তো ভালো। এটা কত লিখছি বলো তো? কত লিখলাম? 43। গুড বয়, ভেরি গুড, ভেরি গুড, খুব ভালো। এই ছবিটা এঁকেছো?
ছবি হয়েছে এটা? এটা ঘোড়া। ঘোড়া রং করেছো? কি রং হয় ঘোড়ার? জানি না। জানো জানো না, বাদামি কালার, বাদামি। এরকম করে এরকম করে করেছো? হ্যাঁ, কেমন হচ্ছে? আমার ঘোড়াই তো হচ্ছে না, বারো কই? এরকম হয়েছে তোমার? হ্যাঁ। কেমন লাগছে? ঘোড়া ভালো লাগে না? 15 কই? খুঁজে পাই না আমি। 15 আমার নিচই চলে গেছে। স্যার 15 নিচে চলে গেছে। ওরে বাবা, দূর হলো এইখানে। কই? এই তো। পাশে। ও, ঠ্যাং এগুলো? হ্যাঁ, থ্যাং। 23 নিচে। এবার আমি দেখে গেছি, এবার দেখতে পেয়ে। ওই বাবলি। হচ্ছে ল্যাজ। ও ল্যাজ। ল্যাজ থেকে কি তৈরি হয় জানো? কি? তুলি তৈরি হয়, রং করো না, হ্যাঁ। ওই তুলিটা তৈরি হয় ল্যাজের এই চুলগুলো থেকে। এখানে পোকা চুল থাকে, অনেক গোছা গোছা চুল থাকে, এগুলো থেকে হয় তুলি। তুলি ওইটা রং করে নিও, সুন্দর করে নিও, ঠিক আছে? হ্যাঁ, এখানে 2 কেন লেখা? সব জিনিস দুটো আছে। হ্যাঁ, তুমি এটাও জানো? তুই যদি বলি সব জিনিস দুটো নাই, লাঠি যে একটাই আছে। স্যার দুটো ঘুড়ি আছে, দুটো বাড়ি আছে, দুটো চপ্পল। এটাও তো একটা আছে। আসলে কি বলতো, বইটা এখান থেকে ভাগ করার কথা ছিল, ওখান থেকে ভাগ হয়নি, ওই জন্য এটা 2 লেখা আছে। আমাদের 1 নম্বর বইয়ের লাস্ট পেজ কত? 1 নম্বর বইয়ের লাস্ট পেজ। হুম, 94। হ্যাঁ, 94। স্যার হ্যাঁ 790। হ্যাঁ 790। 90। 790। বই বলছে। ও 65-তে শেষ করার কথা ছিল। হ্যাঁ, এটা জাতীয় সঙ্গীত, এটা যখনই কোথাও হবে বা মাইকে বাজবে তখন আমাদের স্ট্যান্ড হতে হয়, দাঁড়াতে হয়, ঠিক আছে? হ্যাঁ। তুমি এটা জানো জাতীয় সঙ্গীত? হ্যাঁ। সবাই জানে, ভারতবর্ষের সব নাগরিকরাই জানে। এটা কে লিখেছে জানো? রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর। কখন লিখলো এত সুন্দর সুন্দর সব কিছু? আমরা তো কিছুই লিখতে পারি না। পড়ো দেখি একবার, দাঁড়িয়ে পড়া উচিত যদিও, দাঁড়িয়ে এটা পাঠ করতে হয়, বলো। জনগণ মন অধিনায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা। पंजाब सिंधु गुजरात मराठा द्राविड़ उत्कल बंग বিন্দ হিমাচল যমুনা উৎকল উচ্ছল জলধি তব শুভ নামে জাগে তব শুভ আশিস মাগে গাহে তব জয় গাথা জনগণ মঙ্গল দায়ক জয় হে
জয় হে জয় হে জয় হে জয় 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 হে। এখানে একটা জিনিস লক্ষ্য করো, পঞ্জাব আছে, পঞ্জাব, পাঞ্জাব নয় কিন্তু পঞ্জাব, হ্যাঁ এটা আমাদের ম্যাম শিখিয়েছে। পঞ্জাব আছে। আমি একবার করব না, ঠিক বুঝতে পার, তোমার খুব সুন্দর উচ্চারণ হয়েছে। এটা 52 সেকেন্ডে গাইতে হয়। কত সেকেন্ডে? 52 সেকেন্ডে। 52 সেকেন্ডে এটা গাইতে হয়। হ্যাঁ, জনগণ মন অধিনায়ক জয়, জনগণ মন অধিনায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা, পঞ্জাব সিন্ধু গুজরাট মারাঠা দ্রাবিড় উৎকল বঙ্গ, বিন্দ হিমাচল যমুনা গঙ্গা উচ্ছল জলধি তরঙ্গ, তব শুভ নামে জাগে, তব শুভ আশিস মাগে, গাহে তব জয় গাথা, জনগণ মঙ্গলদায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা, জয় হে জয় হে জয় হে জয় 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 হে। এভাবে 52 সেকেন্ডে গাওয়া প্র্যাকটিস করো। মানেটা একটু বুঝে নাও নাকি? হ্যাঁ জনগণ মন, জন মানে কি বলতো? জনসাধারণ। গণ, জনগণ হচ্ছে আমাদের দেশের মেন। জনগণ মন অধিনায়ক জয় হয়ে, মানে এর সর্ব অধিনায়ক হচ্ছে জনগণ। অর্থাৎ আমরা দেশ শাসন করি আমাদের জনগণের দ্বারা। আমাদের ভারতবর্ষ জনগণের দ্বারা শাসন হয়। এদের ভারতের ভাগ্য বিধাতাকে আমাদের এই সাধারণ মানুষ, জনগণই হচ্ছে আমাদের ভারতের ভাগ্য বিধাতা। এই ভারতবর্ষ 5টা নদী নিয়ে ঘেরা। পাঞ্জাব ও সিন্ধু, এই দুটো নদ, পাঞ্জাব 5টা নদী দিয়ে ঘেরা বলে পঞ্জাব বলা হয়। সিন্ধু, গুজরাট, মারাঠা, দ্রাবিড় ও উৎকল বঙ্গ, আমাদের গোটা ভারতবর্ষের প্রত্যেকটা উপকূল সবকে এখানে বলা হয়েছে। স্যার, এখানে আমাদের ম্যাম শিখিয়েছে যমুনার নয়, যমুনা গঙ্গা। হ্যাঁ, যমুনা গঙ্গা। তো এখানে দেখো আমাদের দেশের বড় বড় পাহাড়, তারপরে উপদ্বীপ, উপকূল, পর্বত, সমস্ত কিছু নাম এই কবিতার মধ্যেই। হ্যাঁ, হ্যাঁ আশিস মাগে, আশিস মানে কি বলতো? আশীর্বাদ চাইছি, আমরা ভারতের আশীর্বাদ চাইছি। আশিস মাগে, আশিস তব শুভ নামে জাগে, এই গানটাই জেগে উঠি। আর এই গানটার মাধ্যমে আমরা তোমার আশিস, আর আমরা এখানে জয়গাথা গাইছি, ভারতবর্ষের জয় জয়কার করছি। জনগণ মঙ্গলদায়ক, সবারই যাতে হয়, সবারই মঙ্গল দাও হে ভারত মাতা, সবারই মঙ্গল দাও, জয় হে ভারত ভাগ্য বিধাতা। খুবই সুন্দর একটা, বিশ্বের সব থেকে সুন্দর একটা জাতীয় সঙ্গীত আমাদের আছে, তাই না বলো? হ্যাঁ স্যার, আমাদের যেমন আছে সব দেশেরই আছে। সব দেশেরই একটা জাতি। ভালো করে উচ্চারণ ভাবে দাঁড়িয়ে এটা পাঠ। হ্যাঁ বুঝতে পেরেছো তো কথাগুলো? হ্যাঁ ঠিক আছে, তুমি সঙ্গে থাকো, দেখি। ঠিক আছে, আজকে সময়ও শেষ হয়ে গেল। গুড নাইট, বাই বাই। বাই বাই। ওম ওকে। শান্তি।